إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وإذ قالوا اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم. وقال سبحانه: ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال النبي صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. وقال النبي صلى الله عليه وسلم: من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من تبعه، إلى آخر الحديث. رواه البخاري. আলহামদুলিল্লাহ, শ্রীপুর গ্রামবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল ও প্রশ্নোত্তর পর্ব। এই তাফসীরুল কোরআন মাহফিলে নির্বাচিত সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হুমায়ুন ভূঁইয়া সাহেব এবং প্রধান অতিথি এবং এই মাহফিলে আলোচনার জন্য আমন্ত্রিত ওয়াইজিনে কেরাম এবং অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট আইম্মা, খুতাবা, আসাতিজা কেরাম
এবং বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার সাথে জড়িত আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলার বারগাহে এই জন্য হামদ পেশ করছি, হামদ সানা এবং গুণগান পেশ করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্রাহ্মণবাড়িয়ার এই শ্রীপুরের মাটিতে সহি আকীদা এবং সহি দাওয়াতের একটা কবুলিয়ত লিখে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে এই এলাকায় সহি দাওয়াত, সহি আকীদা এবং সহি আমল অপরিচিত ছিল, বরং এই ভাষাগুলো এখনো অনেকের কাছে আপত্তিকর। অনেকেই বলতেছে আপনারা যখন সহি পথ অবলম্বন করছেন, তখন এক শ্রেণীর আলেম এরকম মন্তব্য করতেছে এদেরকে সহি রোগে ধরেছে, সহি রোগে ধরেছে। সহি কোনদিন রোগ হয় নাকি? সহি তো হলো প্রতিষেধক, সহি মানে সুস্থ, সুস্থতা, রোগ থেকে মুক্তি লাভ, রোগ থেকে সুস্থতা লাভ। কিন্তু উল্টা বলতেছে সহি রোগে ধরেছে। তো যাক, তাদের ভাষায় আমি দেখছি যে শ্রীপুরের মানুষকে, ব্রাহ্মণবাড়িয়ার অত্র এলাকার মানুষের ভিতরে সহি আকীদার গ্রহণযোগ্যতা ব্যাপক হচ্ছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ এই মাটিতে, এই শ্রীপুর থেকে হয়তো ইসলামের মূল চেহারা, ইসলামের মূল দাওয়াত, ইসলামের খাঁটি চেহারা পুরা ব্রাহ্মণবাড়িয়ায় ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ, এবং পড়তেছে। আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি। এটা আমার কোনো গ্রহণযোগ্যতার কথা নয়। কোরআন এবং হাদিসের যে গ্রহণযোগ্যতা অত্র এলাকাবাসীর কাছে দেখা দিয়েছে এবং ব্যাপকভাবে দেখা দিয়েছে, এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার বারগাহে শুকরিয়া আদায় করি এবং আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ আপনাদের মনকে খুলে দেন, আল্লাহ আপনাদের অন্তরকে পরিষ্কার করে দেন, একবারে স্বচ্ছ করে দেন, যেই অন্তরের ভিতরে শুধু কোরআন এবং সুন্নাহর সঠিক নির্দেশনাগুলোই গ্রহণযোগ্য হবে, সঠিক গ্রহণ এবং মহব্বত জন্ম হবে, মহব্বত তৈরি হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমার নাম না জানলেও হবে, কিন্তু আমি যে আদর্শ এলাকায় প্রচার করছি এটা হলো কোরআন সুন্নাহর, কোরআন এবং সহি সুন্নাহর আদর্শ, কোরআন এবং সহি সুন্নাহর পথ এবং পন্থা পদ্ধতি, এটাই আমি প্রচার করছি বলে বিশ্বাস করি। এবং এর বিনিময় হিসেবে আমি আর কিচ্ছু চাই না, একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পুরস্কার চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সে বিষয়টা হলো, এখানে অবশ্য আমি এখন এসে দেখতে পেলাম যে একটা বিষয় লিখেছেন, আলোচ্য বিষয় ইসলামী দাওয়াতের রূপরেখা। আলহামদুলিল্লাহ, আমি যে বিষয়টা আলোচনা করতে এসেছি, করার নিয়ত করেছি, এর ভিতরে এই বিষয়টাও এসে যাবে ইনশাআল্লাহ। বিষয় হচ্ছে আমরা কোন ইসলাম পালন করব। একটা হলো দাবির ইসলাম আর একটা হলো দালিলিক ইসলাম। দাবির ইসলাম আর দালিলিক ইসলাম বা দলিলের ইসলাম।
বিষয়টা স্পষ্ট হয়েছে। আমরা কি দাবির মাধ্যমে যে যত শক্ত ভাষায়, যে যত সমস্বরে, যে যত উচ্চস্বরে দাবি করতে পারবো যে আমরা মুসলিম, আমরা আসল ইসলাম পালন করি, এতেই কি হবে? দাবি করলেই হবে নাকি দলিলের ভিত্তিতে আমাদেরকে ইসলাম পালন করতে হবে? দাবির ইসলাম আর দলিলের ইসলাম, এই পরিভাষাটা আমরা আজকে স্পষ্ট করব। কেন এই বিষয়ে বক্তব্য দেওয়ার প্রয়োজন বোধ করলাম? বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনারা নজর দিয়ে থাকেন, কোরআন হাদিস যারা ব্যাপকভাবে অধ্যয়ন করবে, পড়বে, তাদের কাছে এই বিষয়টা স্পষ্ট হবে যে আমাদের বাংলাদেশে দাবির ইসলামটাই বেশি, দলিলের ইসলামের চাইতে দাবির ইসলামই বেশি। যে যত কড়া ভাষায় দাবি করতে পারে, যে যত শক্ত ভাষায় দাবি করতে পারে মুসলিম, মনে হচ্ছে তারাই যেন মুসলিম। দাবির মাধ্যমে মুসলিম হওয়া যায় না, দলিলের মাধ্যমে মুসলিম হতে হয়। আর দাবির মাধ্যমে যদি আমি মুসলিম হতে চাই তাহলে কি হবে জানেন? আবু জাহাল এমন কড়া ভাষায় সে সত্যের দাবি করেছিল, হকের দাবি করেছিল, তারাই নাকি সবচেয়ে সঠিক দিনটা পালন করে, হক দিন তারাই পালন করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না। চিন্তা করে দেখছেন, নাউজুবিল্লাহ। তাহলে দাবির ইসলাম যদি আমরা পালন করি তাহলে আবু জাহালের ধারে কাছেও যেতে পারবো না। কারণ আবু জাহাল এত কড়া ভাষায় দাবি করে গেছে, এত কঠিন ভাষায় দাবি করে গেছে যে এরকম ভাষায় ইসলাম বা মুসলিম হওয়ার বা সত্যের দাবি করতে পারবে না কোনো মুসলমান বাংলাদেশে। আপনারা পারবেন? শ্রীপুরের মুসলমান আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চেয়েও ভালো মুসলমান দাবি করতে পারবেন? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও আমরা ভালো, এটা দাবি করতে পারবো? কিন্তু আবু জাহাল মুহাম্মদের চাইতেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের চাইতেও খাঁটি দিন, সঠিক দিন তারা পালন করত, এই দাবিটা করেছিল। আর এই দাবি কোথায় আছে? এই দাবি কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম একটা কঠিন দাবি তুলেছে, আর এটা কোরআনে থাকবে না? আল্লাহ শুনলেন না? কোরআনে এই দাবির কথা পাওয়া যায়। সূরা আনফালের 32 নম্বর আয়াত। দাবির মুসলমান আর দলিলের মুসলমান ছাঁটাই করতে হলে অবশ্যই দুইজন মডেল লাগবে। একটা হলো দাবির মুসলমান, দাবির সঠিক দিন আমরাই পালন করি, এই দাবিতে আবু জাহাল ছিল 1 নম্বর। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও কঠিন ভাষায় সে দাবি করেছিল। সেই ভাষাটা আল্লাহ কোরআনের সূরা আনফালের 32 নম্বর আয়াত হিসেবে নাজিল করে দিয়েছেন। কি? وَإِذْ قَالُوا اللَّهُمَّ إِنْ كَانَ هَذَا هُوَ الْحَقُّ مِنْ عِنْدِكَ فَأَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِنَ السَّمَاءِ أَوْ ائْتِنَا بِعَذَابٍ أَلِيمٍ। সূরা আনফালের 32 নম্বর আয়াত। কি দাবি করছিল আবু জাহাল? যে আমরা যে দিন পালন করি এটা মুহাম্মদের চেয়েও খাঁটি, মুহাম্মদের চেয়েও হক, সঠিক, সত্য। এটা পারবো আমরা এই দাবি করতে? নাউজুবিল্লাহ। তাহলে দাবির মুসলমান হইতে হলে
সবাই আবু জাহালের নিচে আছে। আর সবার উপরে হলো কে? আবু জাহাল। কারণ আবু জাহালের যে দাবি, যে ভাষায় দাবি করেছে, এরকম দাবি করার মুসলমান নাই। কি দাবি করেছিল? আল্লাহুম্মা ওয়া ইয ক্বালু, যখন তারা বলল আল্লাহুম্মা, হে আমাদের আল্লাহ। এটা আবু জাহেলের বক্তব্য আল্লাহ উল্লেখ করছেন সূরা আনফালের ৩২ নম্বর আয়াতে। সহিহ বুখারীতে নামটা সহ পাওয়া যাবে। সহিহ বুখারীর যে তাফসীর অধ্যায় আছে, এখানে নাম সহ এসেছে। আনাস রাদিয়াল্লাহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে এবং আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। সহিহ বুখারীর মধ্যে আছে ওয়া ইয ক্বালু, স্মরণ করো সেই সময়ের কথা যখন তারা বলেছিল। যখন তারা বলেছিল, নাম তো নাই, সর্বনাম আছে। যখন তারা বলেছিল, কারা এরা? সহিহ বুখারীর মধ্যে এসেছে এরা হলো আবু জাহাল এবং নজর ইবনুল হারিস। নজর ইবনুল হারিস এবং আবু জাহাল, এরা দুইজনে অথবা সমাজের পক্ষ থেকে এরা বলেছিল, এই কথা দাবি করেছিল, আল্লাহুম্মা, হে আমাদের আল্লাহ। আল্লাহুম্মা শব্দের অর্থ কি? হে আমাদের আল্লাহ। আল্লাহ দখল করে ফেলতেছে। কে দখল করতেছে? আবু জাহাল। হে আমাদের আল্লাহ, ইন কানা হাযা হুয়াল হক, যদি এই হক হয়ে থাকে, যদি এই হক হয়ে থাকে। এই কে? তাদের প্রতিপক্ষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দাওয়াত। সে যা বলে এটাই যদি হক হয়ে থাকে, ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই, তাহলে আমাদের উপরে আসমান থেকে পাথর বর্ষণ করো, গজবের পাথর বর্ষণ করো। আওয়াইতিনা বিআযাবিন আলীম, অথবা আমাদেরকে কষ্টদায়ক শাস্তি দান করো। এই চ্যালেঞ্জিং কথা, এই চ্যালেঞ্জিং দোয়া কার বিরুদ্ধে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। নাউযুবিল্লাহ। মুসলমান হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে পাওয়া যায় একটা গোষ্ঠী, আমি নিজে দেখেছি। নারায়ণগঞ্জে এক জায়গায় ওয়াজ করতে গেলাম। ওটা অবশ্য কোনো মাহফিলের ওয়াজ না, মসজিদ ভিত্তিক ওয়াজ। ওয়াজ করতে গেলাম, ইমাম সাহেব অনুমতি দিয়ে দিয়েছেন বাদ মাগরিব, কিন্তু মসজিদের সভাপতি যিনি অথবা মুতাওয়াল্লি, আমি জানি না সভাপতি বা মুতাওয়াল্লি, উনি ওয়াজ করতে দিবেন শর্ত সাপেক্ষে। ইসলাম দাবিদার একটা গ্রুপের, একটা দলের, একটা সংগঠনের উনি আবার স্থানীয় নেতা। উনি আমাকে শর্ত দিলেন যে আপনি ওয়াজ করতে পারবেন, আগে শর্ত হলো 2টা প্রশ্নের জবাব দিতে হবে। আমি ওয়াজ কিসের করব? কোরআন এবং হাদিসের, তাওহীদ এবং সুন্নাহর ওয়াজ করব। কিন্তু এই ওয়াজ হবে না যতক্ষণ পর্যন্ত ওনার 2টা প্রশ্নের জবাব আমাকে না দিতে হবে। যতক্ষণ আমি না দিব ততক্ষণ আমার ওয়াজ হবে না। কোরআন সুন্নাহ চলবে না, কোরআন হাদিস চলবে না, তাওহীদ শিরক এগুলো কিছু আলোচনায় চলবে না। আমি বললাম যে ঠিক আছে বলেন। তো বলছে আপনার মাযহাব কি? কোরআন সুন্নাহর ওয়াজ চলবে না যদি মাযহাব আগে ঠিক না হয়। কি আগে এসেছে? কোরআন সুন্নাহ আগে এসেছে না আগে মাযহাব এসেছে? বলেন তো। কিন্তু এখন কোরআন সুন্নাহ অধীনে হয়ে গেছে মাযহাবের। উনি প্রথম প্রশ্ন বলছে আপনি কোন মাযহাবের লোক, আগে পরিচয় দেন। তো আমি বললাম আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের লোক। তো উনি খুশি হয়ে বললেন আচ্ছা ঠিক আছে বুঝলাম, হানাফি মাযহাব। এবার দ্বিতীয় প্রশ্ন হলো কোন তরিকার লোক? এখন মাযহাব মেনেও আর কুলাবে না, তরিকা ছাড়া আপনার ওয়াজ হবে না। একটাতে পাশ করেছি। দ্বিতীয় প্রশ্ন হলো কোন তরিকার লোক, এইটাও বলতে হবে, তাহলে ওয়াজ হবে কোরআন হাদিসের ওয়াজ।
তো আমি দেখলাম আমি তো এক তরিকারই লোক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার লোক। যেমনই আমি বলেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার লোক। বুঝেছেন? আগে কি বলেছিলাম? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের লোক। আর এবার কি বললাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার লোক। বুঝেছেন? তিনবার সাথে সাথে কাফের বলছে, কাফের কাফের কাফের। ওরা মুসলমান, কিন্তু ওদের দৃষ্টিতে মুহাম্মদী তরিকার লোক কাফের। কারা মুসলমান? নকশবন্দিয়া যদি হই, মুজাদ্দিদিয়া তরিকার যদি হই, চিশতিয়া তরিকার যদি হই, সাজলিয়া তরিকার যদি হই, এসব তরিকার লোক হইল মুসলমান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আবু জাহেলের যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন প্রতিপক্ষ ছিল, আবু জাহেলের প্রতিপক্ষ, এক শ্রেণীর দাবিদার মুসলমানদের প্রতিপক্ষ, কত কড়া প্রতিপক্ষ দেখেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার লোক বলার সাথে সাথে কাফের কাফের কাফের। আপনি দেখবেন 126 তরিকার কথা বলে যাচ্ছে, কিন্তু ওর মধ্যে মুহাম্মদী তরিকা নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই তরিকা থেকে জান্নাতের কুপন দেওয়া হয়, জান্নাতের সার্টিফিকেট বিতরণ করা হয়। ওই পীর সাহেবের কাছ থেকেই জান্নাতের আপনার কুপন সংগ্রহ করতে হবে দুনিয়ায়, নাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। মুহাম্মদের প্রতিপক্ষ এরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আজকে জানা দরকার দাবির মুসলমান আর দলিলের মুসলমান। দাবির মুসলমানদের নেতা হলো আবু জাহেল। দাবির মুসলমানদের নেতাকে আবু জাহেল। কেন? আবু জাহেল কি কোরআন মানে না? কোরআনেই তো আবু জাহেলের বক্তব্যটা আল্লাহ, বরং এই দাবিদারদের বক্তব্য কোরআনে নাই। কিন্তু আবু জাহেল কি ছিল জানেন? আবুল হাকাম ওর নাম ছিল। আবুল হাকাম মানে আলেম মানুষ। ও কিন্তু আলেম ছিল, আলেম এবং আলহাজ ছিল। শুধু আলেম না, আলেম ছিল আবার আলহাজও ছিল। আর আবু জাহেলের সমাজের লোকেরা 100% আলহাজ ছিল, একজন আলহাজ ছাড়া ছিল না। কেউ খুঁজে বের করতে পারবেন না আলহাজ ছাড়া। দেখছেন তাদের কথা কোরআনে আল্লাহ বলছেন, তা আল্লাহ ছাড়া কি কথা বলছে নাকি? কালু, তারা বলল আল্লাহুম্মা, হে আমাদের আল্লাহ, ইন কানা হাযা হুয়াল হাক্কু, এই যদি হক হয়ে থাকে, ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলীম, তাহলে আমাদের উপরে আসমান থেকে পাথর বর্ষণ করো, গজবের পাথর। আসমান থেকে গজবের পাথর বর্ষণ করলে কে বাঁচতে পারবে বলেন? হস্তি বাহিনী খতম হয়ে গেছে, ইতিহাস নাজিল হয়েছে কোরআনে। হস্তি বাহিনীকে কি দিয়ে খতম করা হয়েছিল? পাথর বর্ষণ করে। সেই ইতিহাসের উপরে একটা সূরাই নাজিল হয়েছে, সূরা ফিল। আর সেই পাথর চাচ্ছে কে? আবু জাহেল। ভালো করে উপলব্ধি করবেন, এই আবু জাহেলের ওয়াজ ছাড়া মুহাম্মদের ওয়াজ বোঝা যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ বুঝাই যাবে না আবু জাহেলের ওয়াজ ছাড়া। আমাদের এই অভাবটা রয়ে গেছে। এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এইভাবেই বলে গেছেন, কি লাতানকুযান্না উরাল ইসলামি উরওয়াতান উরওয়াতান ইযা নাশা ফিল ইসলামি মান লা ইয়ারিফুল জাহিলিয়া। ইসলাম তখনই ছিন্ন ভিন্ন হয়ে যাবে যখন এই ইসলামের ভিতরে এমন সব মুসলমানের আবির্ভাব ঘটবে যারা জাহিলিয়াত চিনবে না। জাহিলিয়াতের মধ্যে যে এরকম আলেম ওলামাও ছিল, আলহাজ লোক ছিল, এগুলো না চেনা পর্যন্ত আমরা নিজেদেরকে চিনব না। আমরা তো আলহাজ হয়ে খুশি যে জান্নাত আমার জন্য বরাদ্দ, আমি আলেম হয়ে গেছি, আলেম তো জান্নাতে যাবেই। কিন্তু আবু জাহেলের আগের নাম কি ছিল? আবু জাহেল তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়েছেন। আবু জাহেলের আগের নাম হলো আবুল হাকাম, পণ্ডিতের বাপ। পণ্ডিত মানে কি? জ্ঞানীর বাপ। সেও আলেম ছিল। এই কথাটা কখন বলল? কোন পর্যায়ে আবু জাহেল বলল?
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করলেন এবং আল্লাহর পক্ষ থেকে রিসালাত তাওহীদ প্রচারের দায়িত্ব লাভ করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে জনগণ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল কাম হয়ে যাবে। এই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। আপনারা জানেন কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কথা বললেন না? প্রথম কথাই লা ইলাহা ইল্লাল্লাহ। মোটামুটি তারা নামাজ সম্পর্কে কিছু বুঝতো, আগের থেকে নামাজ বুঝতো, তারা যাকাত এবং দান খায়রাতও বুঝতো, তারা সাদাকা বুঝতো, তারা কুরবানি বুঝতো, তারা হজ উমরা বুঝতো, তালবিয়া বুঝতো, সব বুঝতো। তাওহীদের মধ্যে তাদের ঝামেলা ছিল, ইবাদতকারী লোক ছিল তারা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে প্রতিপক্ষ হলো, এই সমাজের প্রতিপক্ষ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে? এই তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিপক্ষ হয়েছিলেন। তারা আশ্চর্য হয়ে গেছিল, তাদের কাছে সবচেয়ে আশ্চর্য কথাই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে জনগণ লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল কাম হয়ে যাবে। সংক্ষিপ্ত কথা, তারা কি বলেছিল? আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। সমস্ত উপাস্য, সমস্ত ইলাহগুলো এক ইলাহতে সীমাবদ্ধ করে ফেলল মুহাম্মদ। সব বিষয়ে একজন মাত্র ইলাহ হবে, এটা ভারী আশ্চর্যজনক কথা। আশ্চর্যজনক কথা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। ওরা আরবি ভাষী না? আরবি ভাষী লোকদের কাছে সবচেয়ে আশ্চর্যজনক ভাষা, আশ্চর্যজনক বাক্য কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। আজব কথা, এটাই ছিল আজব কথা। আমাদের সমাজে কি আজব কথা এটা? লা ইলাহা ইল্লাল্লাহ কমন কথা, সবাই জানে। আর এদের কাছে আরবি ভাষী হওয়া সত্ত্বেও, লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটা আরবি ভাষায় হওয়া সত্ত্বেও তারা কি বলল? ইন্না হাযা লাশাইউন উজাব, নিশ্চয়ই এটি ভারী আশ্চর্যজনক কথা। আল্লাহর, তাহলে এই কথাটাই তাদের কাছে অপরিচিত ছিল। লা ইলাহা ইল্লাল্লাহটা অপরিচিত একটা বাক্য। আর এই অপরিচিত দাওয়াত দেওয়ার কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কতভাবে তহমত দিয়েছে। মুহাম্মদ এটাই ছিল তাদেরকে অপরিচিত ভাষা, একটা অপরিচিত দাওয়াত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ভিতরে বলেছেন, সুনানের মধ্যে হাদিসটি এসেছে, সুনান গ্রন্থে, বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম শুরু হয়েছে, ইসলামের সূচনা হয়েছে গরীব অবস্থায়। গরীব মানে কি জানেন? আরবি গরীব, এটা হলো বাংলা গরীব না, আরবি গরীব। ইসলাম শুরু হয়েছে, ইসলামের সূচনা হয়েছে গরীব অবস্থায়, অপরিচিত অবস্থায়। দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দাওয়াতটা নিয়ে আসলেন, এই দাওয়াতের ব্যাপারে কি বলল? এত আরবি পণ্ডিত থাকা সত্ত্বেও, আর লা ইলাহা ইল্লাল্লাহটা আরবি ভাষা হওয়া সত্ত্বেও কি বলছে? ইন্না হাযা লাশাইউন উজাব, ভারী আশ্চর্যজনক একটি বাক্য, ভারী আশ্চর্যজনক একটি দাওয়াত। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতই হলো এই আরবি ভাষী লোকদের কাছে সবচেয়ে আশ্চর্য। আমাদের কাছে তো আশ্চর্য না। আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, ফকির থেকে প্রেসিডেন্ট পর্যন্ত আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটাকে পরিচিত শব্দ বলে জানি। শিশুরা পর্যন্ত বোঝে। লা ইলাহা ইল্লাল্লাহ বলে কেউ ডাক দিলে মনে করে ফকির এসছে। হ্যাঁ,
লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দিলে ওই কোন তরিকার লোকেরা যেন জিকির টানতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই কারণে, এই দাওয়াতের কারণে আল্লাহ রসুলের দাওয়াতটাকে তারা অপরিচিত করে দিল। দাওয়াত অপরিচিত বলল না? আশ্চর্যজনক কোনটা হয়? যেটা কখনো দেখে নাই, যেটা কখনো শুনে নেয়। মাসামাইনা ফি মিল্লাতি আবাইন, এটা আমাদের বাপ দাদা 14 পুরুষের ধর্মের মধ্যে শুনি নাই এই কথা। তাহলে কত অপরিচিত কথা। কারণ কি? এই বাক্যের ভিতরে রয়েছে তাওহীদ। এই তাওহীদ জিনিসটা তাদের কাছে ছিল অপরিচিত বন্ধুগণ। আর এই দাওয়াতের কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তারা অপরিচিত করে ফেলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি ছিল বলেন তো? আমরা আজও জানি আল আমিন। জাহিলি যুগে এক বাক্যে মানুষ চিনত আল আমিন বললে কাকে বুঝায়। আল আমিন বললে কাকে বুঝায়? সেই জাহিলি যুগের জাহিলি সম্প্রদায়ের সবাই জানতো যে আল আমিন বলতে একজন লোককেই বুঝায়, তিনি হলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই দাওয়াতকে অপরিচিত করার জন্য তারা দায়ীকেও অপরিচিত করেছিল। দায়ী কে ছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়ী তৈরি করেছিলেন। হে নবী, আপনাকে আমি প্রেরণ করেছি শাহিদান, সাক্ষী স্বরূপ, ওয়া মুবাশশিরান, এবং সুসংবাদদাতা, এবং নাযীরা, এবং সতর্ককারী হিসেবে, ওয়া দাঈয়ান ইলাল্লাহ, এবং আল্লাহর দিকে দাওয়াত দানকারী, বিইذনিহি, তার অনুমতি সাপেক্ষে, ওয়া সিরাজাম মুনীরা, এবং প্রজ্বলিত তিনি হচ্ছেন একটা বাতি, আলোকবর্তিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দায়ী বললেন। যেহেতু দাওয়াতটাকে তারা এত খারাপ জানলো, তাওহীদের দাওয়াতকে, এবং তারা ঘোষণা করলো যে এটা একবারে উদ্ভট কথা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কারণে, এই সবচেয়ে শ্রেষ্ঠ কথা, সবচেয়ে হক কথার কারণেই তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে অপরিচিত করে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে আশ্চর্যজনক একটা জিনিস বানিয়ে ফেলল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তারা এই দাওয়াতের কারণে অপরিচিত করে দিল। যেই মোহাম্মদকে সবাই এক বাক্যে চিনল আল আমিন বলে, সেই মোহাম্মদের আল আমিন শব্দটা তারা প্রত্যাহার করে নিয়েছিল। গোটা সমাজ, এই আবু জাহেলের সমাজ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আল আমিন উপাধি ছিল, এই আল আমিন উপাধিটা তারা কেড়ে নিয়েছিল। তার পরিবর্তে কি তারা প্রচার করত? মোহাম্মদ মজনুন, পাগল মোহাম্মদ, এইগুলো কথা শোনা আছে না? আল আমিন মোহাম্মদ বলতে তো বুঝাইতো একজন, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যদি এখন বলা হয় যে আমাদের সমাজে আল আমিন মোহাম্মদ বলে কিছু নাই, মজনুন মোহাম্মদ আছে, তাহলে কেউ চিনবে? চিনবে না। এই আল আমিন শব্দ সরিয়ে দিয়ে আরো শব্দ ব্যবহার করেছিল। কি শব্দ? সাহির। সাহির মানে জাদুকর। জাদুকর মোহাম্মদ। আল আমিন মোহাম্মদ বললে যাকে বুঝাইতো, জাদুকর মোহাম্মদ বললে তাকে বুঝাবে না। তারপরে কাহিন মোহাম্মদ। কাহিন মানে গণক। গণক বললে কি আর আল আমিন মোহাম্মদকে বুঝাবে? তারপরে আরো শব্দ বসিয়েছিল, কাযিব, মিথ্যুক মোহাম্মদ, মিথ্যাবাদী মোহাম্মদ। দেখছেন, সম্পূর্ণ উল্টা। আল আমিনের সম্পূর্ণ উল্টা শব্দ। ইন্নাহুম লা ইউকাযযিবুনাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি কষ্ট পেয়েছিলেন এই কথাটাই। এই লকব দেওয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি কষ্ট পেয়েছিলেন। আল আমিনের সম্পূর্ণ এবং সরাসরি বিরোধী শব্দ হলো কাযিব, মিথ্যুক মোহাম্মদ, মিথ্যাবাদী মোহাম্মদ। সত্যবাদী আর মিথ্যাবাদী আর কিছুই থাকলো না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আল আমিনের।
আল্লাহ এই জায়গাতে প্রবোধ দিয়েছিলেন। তারপর সব ব্যাপারই বলেছিলেন, ইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নায যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। হে মুহাম্মদ, তুমি দুঃখিত হয়ে না, কষ্ট পেয়ে না, এরা তোমাকে মিথ্যাবাদী বলছে না, বরং তোমার দাওয়াতকে মিথ্যাবাদী বলা, মিথ্যা সাব্যস্ত করার জন্য তোমাকে মিথ্যাবাদী বলছে। এখন আমার দাওয়াতটা যদি পছন্দ না হয় শ্রীপুরবাসীকে, তখন দেখবেন আমার অনেক বদনাম বের করবে খুঁজে। বদনামগুলো বললে আমার দাওয়াত শেষ। এই জন্য মোহাম্মদের দাওয়াতকে নষ্ট করার জন্য মোহাম্মদের বিরুদ্ধে কিভাবে তারা শব্দ বসিয়েছে একটার পর একটা। আমার মনে হয় কোন হক্কানি আলেম, কোন হক্কানি এই দেশের দায়ী, তার ব্যাপারে এত বদনাম জড়িত করা হয় নাই, এত তার খারাপ লকব জড়িত করা হয় নাই, যত খারাপ লকব জড়িত করা হয়েছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আল্লাহু আকবার। কোথায় আল আমিন আর কোথায় এই যে শব্দের বহর, একটার পর একটা শব্দের বহর সাজিয়েছে। মিথ্যুক মোহাম্মদ, কাজিব মোহাম্মদ, সাবি মোহাম্মদ, মোহাম্মদ সাবি, বিধর্মী, ধর্মত্যাগী, ধর্মত্যাগ করে চলে গেছে। কিসের ধর্ম? বাপদাদার ধর্ম। এই সমস্ত কথা বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এগুলো হক দাওয়াতের, সহিহ দাওয়াতের, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত দ্বীনের দাওয়াতের বিরুদ্ধে এই সমস্ত অপপ্রচার হয়। সেই আবু জাহাল এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যখন বদরের যুদ্ধে যায়, বদরের যুদ্ধের সময় তো কত তারা নিজেদেরকে খাঁটি মনে করত যে বদরের যুদ্ধে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সংঘর্ষে লিপ্ত হবে, যুদ্ধ হবে, তখন আবু জাহাল এরকম কথা বলেছিল, আল্লাহুম্মা আইয়ুনা কানা আখতাউ লিররাহিম ওয়া জাআ বিমা লা না'রিফু ফাআহিনহুল গাদাত। ইবনে কাসিরের মধ্যে এসে গেছে, সূরা আনফালের 18 নম্বর আয়াত। তারা কি বলেছিল? ইন তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাতহ ওয়া ইন তানতাহু ফাহুয়া খায়রুল লাকুম। এই আয়াতের শানে নজুলে তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে। মুসনাদ আহমদ এই বর্ণনাটা নিয়ে এসেছেন, এই হাদিসটা। আয়াতের তাফসীরে হাদিস, এটা হলো সবচেয়ে নির্ভরযোগ্য তাফসীর। আমাদের সমাজে তাফসীরুল কোরআন হয়, কিন্তু সব কিসসা কাহিনী, জাল বানোয়াট কথাবার্তা দিয়ে। আল্লাহর কোরআনের তাফসীর হবে হাদিস দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তাফসীর করেছিলেন সেই তাফসীর হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বোবা ছিলেন নাকি? ওনার উপরে কোরআন নাজিল হয়েছে আর খালি বাক্সের মধ্যে রেখে দিয়েছেন, পরবর্তী হুজুরেরা এসে তাফসীর করবে? না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়েছিল সেই কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বুঝিয়ে দিয়েছিলেন না? সেই বুঝ যদি আমরা না উপলব্ধি করি, সেই বুঝ যদি আমরা উদ্ঘাটন না করি, সেই তাফসীর যদি আমরা না উদ্ঘাটন করি, তাহলে কোরআন দিয়ে আমরা বিভক্ত হয়ে যাব। নাউজুবিল্লাহ। আমাদের বর্তমান সমস্যাটা তো এইটাই। আবু জাহাল আল্লাহকে খেপিয়েছিল বদরের যুদ্ধের সময়। সে বিজয়ী হওয়ার জন্য কোথায় গেছে? বিজয়ী হওয়ার জন্য আল্লাহর আশ্রয় নিতে গেছে। কাবা শরীফের গেলাপ ধরে বলেছিল, আল্লাহুম্মা আইয়ুনা কানা আখতাউ লিররাহিম ওয়া জাআ বিমা লা না'রিফু ফাআহিনহুল গাদাত। হে আল্লাহ, তুমি ভালো করে জানো আমরা যে দুই পক্ষ যুদ্ধে লিপ্ত হতে যাচ্ছি, কোন পক্ষ সঠিক এখনো টের পাই না। মানে দাবিতে হক এত কঠিন ভাবে সে হকের দাবিদার যে বদরের যুদ্ধে যাচ্ছে, তখন কাবা শরীফের গেলাপ ধরে দোয়া করতেছে কি? আল্লাহুম্মা, হে আমাদের আল্লাহ, আইয়ুনা কানা আখতাউ লিররাহিম,
আমাদের ভিতরে, আমাদের দুই দলের ভিতরে যেই দল হলো আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী, সমাজের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টিকারী, এই দোষ তো পাওয়া গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। এটা দোষ না গুণ? আল্লাহ রসুলের দাওয়াত যখন তিনি দিলেন, মানুষের কাছে প্রচার করলেন, পিতা পুত্র আলাদা হয়ে গেল না? বাপ দাওয়াত গ্রহণ করলো, ছেলে করলো না, ছেলে করলো, বাপ করলো না, স্বামী দাওয়াত কবুল করলো, স্ত্রী করলো না, স্ত্রী দাওয়াত কবুল করলো, স্বামী করলো না। বিচ্ছিন্নতা এসেছে না? ভাই ভাইয়ে বিচ্ছিন্নতা, পিতা পুত্রে বিচ্ছিন্নতা, বাপ, তারপরে মায়ে মেয়েতে বিচ্ছিন্নতা, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা, এগুলো হয় নাই? এই দোষগুলো তুলে ধরছে আবু জাহেল বিজয় লাভ করার। তারপরও একদিক দিয়ে ভালো হচ্ছে, মাজারে যায় না, সহি আকীদার ছিল। আমরা তো চলে যাই, যত বড় বিপদ তত বড় শিরক। আমরা মুসলমান শিরক করি বুঝে বুঝে, আর ইবাদত করি না বুঝে। এই যে মাজারে যখন যায়, তখন বাবার কাছে, খাজা বাবার কাছে কি কি অভাব অভিযোগ তুলে ধরবে, ওগুলো নোট করে নিয়ে যায়। চাকরি চাবো, রোগ মুক্তি চাইবো, বিবাহ যেন হয়, সন্তান যেন হয়, মেয়ে যেন হয়, ছেলে যেন হয়, এসব দাবি দাবিগুলো নিয়ে যায় না? কিন্তু এবার সূরা ফাতিহাতে কত দাবি আল্লাহর কাছে তুলছে, একটাও বুঝে না। সূরা ফাতিহা যে পড়ে, নামাজ যে পড়ে, ইবাদত যে করে, ইবাদতের কিচ্ছুই বুঝে না, কিন্তু শিরক করে বুঝে বুঝে, আর ইবাদত করে না বুঝে। আবু জাহেল কি বলছে? আল্লাহুম্মা, হে আমাদের আল্লাহ, কি ধরে? কাবা শরীফের গেলাপ ধরে দোয়া করছে। আল্লাহুম্মা আইয়ুনা কানা আখতাউ লিররহিম, হে আল্লাহ, আমাদের ভিতরে কোন দল আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। তারপরে ওয়াজা বিমা লা নারিফু, এবং সে এমন কথা প্রচলন ঘটিয়ে দিয়েছে, সমাজের ভিতরে এমন কথার প্রচলন ঘটিয়েছে, লা নারিফু, যা আমরা জানতাম না। বুঝেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বদনাম করছে, যে মুহাম্মদ এমন কথা, এমন দাওয়াত প্রচার করলো, এমন ওয়াজ শোনাইলো, যে সমাজের কেউ গ্রহণ করে না, কেউ কখনো শুনে নাই। সম্পূর্ণ অপরিচিত কথা, সম্পূর্ণ অজানা কথা, গ্রহণযোগ্যই না। দেখছেন গলাবাজি কার? আবু জাহেলের গলাবাজি এগুলো। দোয়া আল্লাহকেও দখলে নিতে চাচ্ছে। আল্লাহুম্মা, হে আমাদের আল্লাহ। তারপরে আরো মুসনাদ আহমদের মধ্যে আরো সুন্দর, তার আরো স্পষ্ট করে, আমার মনে হয় ওর দোয়াটাই কবুল হয়েছিল। কি বলেছিল? قالوا اللهم انصر على الجندين واكرم الفئتين وخير القبيلتين, হে আমাদের আল্লাহ, দুই সেনাবাহিনীর ভিতরে যেই সেনাবাহিনীটা তোমার কাছে সম্মানিত, অধিক সম্মানিত এবং মর্যাদায় অধিক উঁচু, এবং দুই কবিলার মধ্যে যেই কবিলা শ্রেষ্ঠ তোমার দৃষ্টিতে, তাকেই তুমি সাহায্য করো, তাকে তুমি সাহায্য করো। এইভাবে অনেকগুলো বর্ণনা এসেছে ইবনে কাসিরের ভিতরে এবং মুসনাদ আহমদের ভিতরে। এই বর্ণনাগুলো নিয়ে এসেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং আরো কতজন তাবেঈ, এইগুলো কথা নিয়ে এসেছেন। আচ্ছা, এইসব দোয়া কালাম শুনে মনে হয় আবু জাহেল কাফের ছিল? হ্যাঁ, এখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত শুনলে এক শ্রেণীর মুসলমান বলে, কি উদ্ভট কথাবার্তা চালু করে দিল দেশে। হ্যাঁ, এখন সব নতুন নতুন কথা বলতেছে। আবু জাহেল বলেছিল রাসূলের কথা তখন ছিল নতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম বাতিলপন্থীরা হক দাওয়াতকে এইভাবে তহমত দিয়ে থাকে, এইভাবে বদনাম করে থাকে। সেই যুগে আবু জাহেল বলেছিল, কি বলেছিল? ওয়াজা বিমা লা নারিফু,
এমন দাওয়াত নিয়ে আসলো যেই দাওয়াত আমরা চিনি না, জানি না। তোর চিনা লাগবে? আল্লাহ তো চিনেন, আল্লাহ জানেন, দেখেই তো এই দাওয়াতের প্রয়োজন আছে, দেখেই তো আল্লাহ প্রেরণ করেছেন। তাহলে কি বোঝা যাচ্ছে? যে ওরা কিন্তু আল্লাহ চিনা মানুষ, কাবা ঘরের মানুষ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা বিষয় আপনাদেরকে আমরা বলি, সেটা হলো, একটা কিন্তু প্রশ্ন থেকে যায়, সেটা হলো, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো মক্কায়, তার সমস্ত আত্মীয় স্বজন হলো মক্কায়, বাপদাদার পক্ষের আত্মীয় স্বজন মক্কায়, কিছু আত্মীয় স্বজন মায়ের পক্ষের আত্মীয় স্বজন ছিল মদিনায়, কিন্তু বাপদাদা ওনার পিতৃপক্ষের যত আত্মীয় স্বজন সব কিন্তু মক্কায়। আর মক্কাতে উনি জন্ম নিয়েছেন, মক্কাতে গড়ে উঠেছেন, বেড়ে উঠেছেন, মক্কার সবার সাথে পরিচিত। অথচ মক্কাবাসীরাই কেন তার দাওয়াতটা কবুল করে নাই? এবং মক্কাবাসীরাই কেন তার শত্রু হলো? মক্কাবাসীরাই কেন তার সবচেয়ে বিরোধী হলো? এই জিনিসটা একটা কিন্তু উপলব্ধি করার বিষয়। সেটা কেন? এই মক্কার লোকেরা দাবি করত, তাদের একটা দাবি ছিল যে মুহাম্মদ আমাদেরকে আল্লাহর দিকে ডাকবে কেন? আমরা কি আল্লাহ চিনি না নাকি? এটাই তাদের ক্ষোভ এবং এটাই তাদের ছিল রাগের কারণ, যে মুহাম্মদের কাছ থেকে কেন আল্লাহকে চিনতে হবে? আমরা বাইতুল্লাহর সবাই হর্তাকর্তা, বাইতুল্লাহর মহব্বত আমাদের অন্তরের ভিতরে আছে, বাইতুল্লাহওয়ালা লোক আমরা। আর আব্দুল্লাহ নাম রাখতো না তারা কাবা ঘরকে বাইতুল্লাহ হিসেবেই জানতো, আর তারা নামটাও কিন্তু রাখতো, তখনও নাম রাখতো আব্দুল্লাহ বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নামই তো আব্দুল্লাহ। এই বাইতুল্লাহ আর আব্দুল্লাহ আমাদেরকে আবার আল্লাহ সম্পর্কে জ্ঞান দিতে চায়, এটা তো হইতে পারে না। ওরা ইবাদত বিশেষজ্ঞ হওয়ার কারণে এই আবু জাহেলের সমাজ কি ছিল? ইবাদত বিশেষজ্ঞ। ইবাদত বিশেষজ্ঞ, সব মানে ইবাদত আর আমলে তারা ছিল বিশেষজ্ঞ। দেখছেন না, বদরের যুদ্ধের সময় চলে যাচ্ছে কোথায়? আল্লাহর আশ্রয় নিতে, কাবা ঘরের গেলাপ ধরে। এমনি সাধারণ যদি আমরা প্রশ্ন করি, এক লোক কাবা ঘরের গেলাপ ধরে দোয়া করেছে, এবং আর এক লোক এমনি মাঠে ময়দানে হয়তো ময়লা মাটির ভিতরে বসে বা দাঁড়িয়ে দোয়া করতেছে, কোনটা বেশি কবুল হবে? কাবা শরীফের গেলাপ ধরে যেই দোয়া হয়েছে ওটা বেশি কবুল হবে না? এইরকম ভাবেই তো দোয়া করে গেল আবু জাহাল। বন্ধুগণ, এই কোরআনের ভিতরে তাদের যে ইতিহাস আল্লাহ তুলে ধরেছেন, এই যে দেখেন চ্যালেঞ্জিং দোয়া, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন এই অপপ্রচারও কাজ হলো না। অপপ্রচারগুলো কি? পাগল মোহাম্মদ, কবি মোহাম্মদ, গণক মোহাম্মদ, তারপরে সাহের মোহাম্মদ, তারপরে কি কাযিব মিথ্যুক মোহাম্মদ, কোনো কিছুতেই কাজ হচ্ছে না। তারপরও দলে দলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা মিলিত হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করছে। তখন আবু জাহাল চিন্তা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো কোনোভাবেই কাজ হচ্ছে না, তার দাওয়াতের বদনাম করেও হলো না, তার বদনাম করেও হচ্ছে না, যেই তার কথা শুনতেছে সেই ইসলাম কবুল করতেছে, ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলতেছে। তখন আবু জাহাল ব্যবস্থা নিল কিসের? যে এটা আল্লাহর মাধ্যমে ফয়সালা করে ফেলা যাক, যে আমরা সঠিক না মুহাম্মদ সঠিক, এটার ফয়সালা আল্লাহর মাধ্যমে করে ফেললে আর মুহাম্মদের কাছে কেউ যাবে না। দেখেছেন, আল্লাহর মাধ্যমে কি ফয়সালা করবে? আবু জাহাল সঠিক না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল সঠিক, এই প্রশ্নে, এই বিষয়ে সেই দোয়াটা করেছিল ওই আবু জাহাল। কি? সূরা আনফালের 32 নম্বর আয়াত, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিকা ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলীম। হে আমাদের আল্লাহ, ইন কানা হাযা হুয়াল হাক্কু,
এই যদি হক হয়ে থাকে মিন ইনদিকা, তোমার পক্ষ থেকে, ফামতির আলাইনা হিজারা, তাহলে আমাদের উপরে তুমি পাথর বর্ষণ করো, আউইতিনা বিআযাবিন আলিম, অথবা আমাদের উপরে কোনো কষ্টদায়ক শাস্তি তুমি প্রেরণ করো, শাস্তি দান করো আমাদেরকে। আল্লাহর কাছে এরকম দোয়া, আল্লাহর কাছে ফয়সালা কিভাবে চাইতে হয়? দোয়ার মাধ্যমে না? না আল্লাহ কি আল্লাহর জন্য এরকম মঞ্চ করা হবে, চেয়ার পাতা হবে, আল্লাহ ওখানে এসে বসে ফয়সালা করবেন নাকি? নবী এবং রাসূলগণ আল্লাহর কাছে ফয়সালা নিয়েছেন কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অতিষ্ঠ হয়ে যে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা লা তাজআল আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আল্লাহ তুমি জমিনের বুকে কাফেরদের আর একটাও তুমি ঘর রেখো না, কাফেরদের বংশ শেষ করে দাও। দোয়া করেছিলেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা তো আসমানে আছেন, সেই আসমানে অবস্থানরত আল্লাহর কাছে দোয়া করলেন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা অ্যাকশন নিলেন, ফয়সালা করে দিলেন না? সব লা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন, খবরদার তুমি দোয়া করেছো নূহ তাদের বিরুদ্ধে আমার কাছে, আর তাদের ব্যাপারে তুমি পুনর্বার কিছু বলতে পারবে না, আমি এদেরকে ডুবিয়ে ধ্বংস করব। ধ্বংস করে ফেলেছেন। আবু জাহাল এরকম একটা ফয়সালা আল্লাহর কাছে চাচ্ছে দোয়ার মাধ্যমে, আল্লাহুম্মা, হে আমাদের আল্লাহ। এটা কিভাবে? গজবের দোয়া করলো, যদি তাদের উপরে আল্লাহর গজব না আসে তাহলে প্রমাণিত হয়ে যাবে যে মুহাম্মদ হলো বাতিল আর আবু জাহাল হলো হক। যদি পাথর বর্ষিত না হয়, যদি আযাব না আসে, তাহলে কি প্রমাণিত হয়ে যাবে? আমরা সত্য, মুহাম্মদ বাতিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই ছিল তার কৌশল। দেখছেন? তারপরও দেখেন এই সমাজটাকে যে আল্লাহর কাছে ফয়সালা চাইলো। আমাদের মুসলমানদের ভিতরে তো এরকম লোকের অভাব হয়ে গেছে এখন। ও ছিল একজন কিন্তু জাহিলি সমাজের নেতা। জাহিলি সমাজের নেতা ফয়সালা চাইছে কার কাছে? আল্লাহর কাছে। আর মুসলিম সমাজের নেতারা আল্লাহর কাছে ফয়সালা ভুলে যাচ্ছে, বরং অপরাধ মনে করছে। না, মানব রচিত বিধান দ্বারা ফয়সালা করা হবে। আল্লাহর বিধান আপনি চাইতে পারবেন না, আল্লাহর ফয়সালা আপনি চাইতে পারবেন না কোন জায়গায়। বাংলাদেশে মুসলমানদের দেশে, অথচ 90% মুসলমানের দেশে আপনি যে বলতে পারবেন না, কোর্ট কাছারিতে বিচারালয়ে যে বলতে পারবেন না যে আল্লাহর ফয়সালা আমাদেরকে করে দেন, আল্লাহ যে ফয়সালা দিয়েছেন কোরআনে এবং হাদিসে সেটা করে দেন, এটা বলার পরিবেশ নেই। অথচ আবু জাহাল সেই যুগে নিজেই বুঝেছে যে মুহাম্মদ এবং আমাদের মাঝে ফয়সালার জন্য একমাত্র আল্লাহ ছাড়া কারো সম্ভব না, এবং সেই মর্মে সে এই দোয়াটা করেছে। তাহলে বলেন তো আপনাদের কি মনে হচ্ছে, আবু জাহাল যেখানে এরকম দোয়া করলো, তো এই দোয়াতে তো সেই খতম হয়ে যাওয়ার কথা, তাই না? আল্লাহর কাছে আযাবের দোয়া সে করলো, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা পরবর্তী আয়াতে আবু জাহালের এই দোয়া জবাব নাজিল করেছে। পরবর্তী আয়াতে, দেরি করা নেই, 33 নম্বর আয়াতে আল্লাহ এই আবু জাহালের এই দোয়ার, চ্যালেঞ্জিং দোয়ার জবাব নাজিল করে দিয়েছে। কি দোয়া? ওমা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। এই আয়াত নাজিল করলেন আল্লাহ। কি বলছেন? কশ্চিন কালেও আল্লাহ তাদেরকে আযাব দিবেন না। আযাব চাইলো আবু জাহাল, কিন্তু আল্লাহ কি বলছেন? কশ্চিন কালেও এদেরকে আযাব দিবেন না। আল্লাহ আযাবের অযোগ্যতাই দিবেন না, আযাবের যোগ্য হলেও দিবেন না। আল্লাহ আযাব দিবেন না মানে কি? আযাবের যোগ্য তারপরও দিবেন না। যদি আল্লাহ না দেয়, আযাবের যোগ্য হলেও যদি না দেয়, তাহলে করার কিছু আছে? এবং সেটারও একটা হিকমত আল্লাহর কাছে থাকতে পারে, এবং সেটাই আল্লাহ বলছেন, ওমা কানাল্লাহু ইউআযযিবুহুম লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। এরা আযাবের যোগ্য হলেও আমি এদেরকে আযাব দেব না দুটি কারণে। দুটা কারণ। একটা কারণ হলো কি? আনতা ফীহিম, যতদিন মুহাম্মদ তুমি তাদের মাঝে রয়েছো ততদিন আমি তাদেরকে আযাব দেব না। আল্লাহু আকবার।
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তাহলে কি এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে বেঁচে গেল? তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় বেঁচে গেল, এটা উদ্দেশ্য না। অনেকেই ভাবতে পারে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা দিয়ে কাফের বেঁচে গেল। কাফের আল্লাহর রাসূলের ওসিলা এখানে উদ্দেশ্য না, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবুয়তের এত সুন্দর একটা পদ পেলেন, কেন পেয়েছেন, কাদের কারণে পেয়েছেন? এই অজ্ঞ মূর্খ লোকদের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর পদটা পেয়েছেন। এরা যদি এত অজ্ঞ মূর্খ না হতো, তাহলে কি আল্লাহর কাছে আযাব চায়? এই অজ্ঞ মূর্খ গুলোর কারণেই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সুন্দর একটা পদ দেওয়া হয়েছে। সেটা কি? আখিরি নবী, আখিরি নবীর পদ, আখিরি রাসূল, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। এই পদটা কেন পেল? এত বড় জাহেল তারা, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় পদ পেয়েছেন। কাজ কি? এদেরকে হেদায়েত করার জন্যই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে, যে এই মূর্খগুলোকে তুমি শিক্ষিত করো, এই কাফেরগুলোকে তুমি মুসলমান বানাও, এদেরকে বুঝিয়ে দাওয়াত দিয়ে এদেরকে ইসলামে আনো। এরা এত মূর্খ না হলে তোমাকে তো এত বড় পদ দেওয়া হতো না। আর যদি তাদের দোয়া শুনে, ওই নূহ নবী যেভাবে দোয়া করেছিলেন তার কওমের বিরুদ্ধে, তারা সমূলে ধ্বংস হয়ে গেছিল, সব ডুবে মারা গেছিল না? এমনকি নূহ নবীর পরিবারের যে সদস্যরা তার সাথে আসে নাই, তার প্রতি ঈমান আনে নাই, তারাও সমূলে ধ্বংস হয়ে গেছিল কাফেরদের সাথে, একজনও বাঁচে নাই। এইভাবে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন না, কিন্তু তাদের পক্ষ থেকে একটা কৌশল অবলম্বন করে এই যে চ্যালেঞ্জিং দোয়া করা হলো, এই দোয়ার ফলে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আবু জাহেলের গোটা সমাজকে ধ্বংস করে দিতেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বেকার নবী হয়ে যেতেন। বেকার নবী না, উনার কাজ কি তাহলে? আর তাহলে উনি এই পদ চর্চা করবেন কি করে? ধরেন যে আপনি চেয়ারম্যান বানাইছেন, কিন্তু লোকই নেই, জঙ্গলের চেয়ারম্যান, রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রামের পাহাড় বিভাগের চেয়ারম্যান বানাই দিয়েছেন, এমপি বানাই দিয়েছে। এই পাহাড়গুলো লাভ কি? হ্যাঁ, খুবই তো সুন্দর সুন্দর পদ পাইল, কিন্তু পরিচালনা করবে কাকে? ওইখানে ওই জঙ্গলের পশু পাখি ছাড়া আর কিছু থাকলো? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলা হয়েছে, ওয়া আনতা ফীহিম, যতদিন পর্যন্ত তুমি তাদের মাঝে রয়েছো, কারণ এরাই তোমার কর্মক্ষেত্র, এরা তোমার কর্মক্ষেত্র। এরা না থাকলে তুমি বেকার, তোমার কোনো কাজ নাই। এই জন্য আল্লাহ বলছেন, আমরা আবার উল্টা বুঝে ফেলবো যে মুহাম্মদের ওসিলায় কাফের গুলো বেঁচে গেল, কাফেররা নিরাপদে আছে। হ্যাঁ, এই কাফের গুলো তো একসময় মুসলমান হয়েছিল না? যেই মক্কা থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিতাড়িত করা হলো, এমনকি হত্যার সিদ্ধান্ত নেওয়া হলো, উনি যদি পালিয়ে না যেতেন তাহলে তাকে হত্যাই করা হতো ওই দিন, এই সিদ্ধান্ত ছিল। তাহলে এই মক্কাতে কুফরির এবং কাফেরের দাপট কত ছিল, যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবী সহ বহিষ্কার করেছে, তারা বরং ছেড়ে যেতে বাধ্য করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা বিজয়ের দিন এমন ভাবে প্রবেশ করিয়েছিলেন যে এই মক্কা নগরীতে একজনও কাফের ছিল না, একজনও কাফের ছিল না। যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন, সেই দিনের পরে আর একজন কাফেরও মক্কায় ছিল না। সুবহানাল্লাহ। অথচ মক্কা বিজয়ের আগের দিন এই মক্কা নগরীতে একজনও মুসলমান ছিল না। 2 দিনের মধ্যে কত ডিফারেন্স! গতকাল একজনও মুসলমান ছিল না মক্কায়, আর আজকের দিন একজনও কাফের নাই এই মক্কার ভিতরে। আল্লাহু আকবার! কিভাবে পরিবর্তন, কিভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ভিতরে সফলতা এনে দিয়েছেন বন্ধুগণ। এবং এই তাদের বুঝ কেন? তারা মুহাম্মদকে চিনল না কেন?
তার কারণ হলো এই যে এটা, তারা ছিল ইবাদত বিশেষজ্ঞ। তারা কি ছিল? ইবাদত বিশেষজ্ঞ। কাবা ঘর, মসজিদুল হারামের কমিটি ওরাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কোন কমিটি বা কমিটির সদস্য দায়িত্বশীল ছিলেন না, সদস্য ছিলেন না। কমিটিতে কারা ছিল? ওই আবু লাহাব, আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, এসব লোকগুলো। আরে তুমি আমাদেরকে আল্লাহ চিনাইতে আসতেছো, আর আমরা আল্লাহর ঘরের সবাই কমিটি আর সদস্য। আমাদেরকে কিভাবে তুমি আল্লাহ চিনাও? আর আমরা যে ইবাদত করি যে সিস্টেমে, আর তুমি আমাদেরকে ইবাদতের জন্য ডাকছো, আবার ইবাদতের সিস্টেম ভিন্ন। আমরা তো আল্লাহর ইবাদত করেই বেঁচে আছি। এই ব্যাপারে বিভিন্ন সূরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্ণনা দিয়েছেন। এই আবু জাহালের লোকেরা, এই জাহিলি সমাজের লোকেরা জাহিলি যুগেই মসজিদুল হারাম নির্মাণ করেছিল, কাবা ঘর পুনর্নির্মাণ করেছিল। সূরা আত-তাওবার 18 নম্বর আয়াতে আপনারা এর দলিল পাবেন। وما كان للمشركين يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون। আবু জাহাল, আবু লাহাব এরা যে মসজিদ নির্মাণ করেছিল, এর দলিল হলো এই যে সূরা তাওবার 18 নম্বর আয়াত। তারপরে এই মসজিদ কেন নির্মাণ করেছিল? মসজিদ নির্মাণ করে কে যেন? মসজিদে কি কাজ হয় বলেন তো? ইবাদত হয়। এবং ইবাদতের ভিতরে বিশেষ ইবাদত হোক কি? বিশেষ ইবাদতটা সালাত, নামাজ। সূরা আনফালের 37 নম্বর আয়াতে পাওয়া যায় ওরা নামাজও পড়তো। সূরা আনফালের 37 নম্বর আয়াতে কি পাওয়া যায়? ওরা নামাজ পড়তো। وما كان صلاتهم عند البيت إلا مكاء وتصدية। তারা বাইতুল্লাহর নিকটে নামাজ পড়তো, সালাত পড়তো মুকা এবং তাসদিয়ার মাধ্যমে। মুকা এবং তাসদিয়ার মাধ্যমে তারা সালাত পড়তো। তারা যাকাত দিত। যাকাত বলতে আর কি দান খয়রাত। আচ্ছা ধরেন দান না করলে কিভাবে মসজিদুল হারাম তৈরি করলো ওরা? কাবা ঘর কিভাবে তৈরি করলো? তাও এরকম সুন্দর দান ছিল যে হারাম টাকা তারা একটিও লাগাই নেয়, সব হালাল টাকা। হালাল টাকা কমে যাওয়ার কারণেই কিন্তু কাবা শরীফের একটা অংশ তারা নির্মাণই করে নাই। আজও কাবা ঘর সাক্ষী হয়ে আছে যে তারা হারাম টাকা লাগাই নাই দেখে, হারাম টাকার অভাব, এই কারণেই তাদের কাবা ঘরের একটা অংশ বাদ দিতে হয়েছে। দক্ষিণ দিকে না উত্তর দিকে একটা অংশ যেটার নাম হাতিমুল কাবা। এই তো আলহামদুলিল্লাহ, অনেকে আপনারা হজ করেছেন, দেখবেন কাবা ঘরের উত্তর সাইডে একটা অংশ, ওটা ফাঁকা, শুধু বাউন্ডারি দেওয়া আছে, কিন্তু তওয়াফ করলে ওই বাউন্ডারির বাহির দিয়ে তওয়াফ করতে হবে। শুধু ঘর তওয়াফ করলে হজ হবে না, হজ উমরা কিচ্ছুই হবে না। এই অংশটা কেন বাদ দিয়েছিল জানেন? এটার ইতিহাস হলো যে আল্লাহর ঘরের জন্য তোমরা দান করো, কিন্তু কেউ একটা হারাম টাকা দান করতে পারবে না। আল্লাহর পবিত্র ঘর বানানো হবে আর এখানে হারাম টাকা লাগানো হবে, এটা হতে পারে না। জাহিলি যুগের লোকদের নিয়ম। দেখবেন আমাদের সমাজে মসজিদ নির্মাণের ক্ষেত্রে আমরা এগুলো বলি, বাস বিচার আছে, দিয়ে যান দিয়ে যান দিয়ে যান। হুজুর খালি বলতে আছে দিয়ে যান, হালাল দেন হারাম দেন যাই দেন দেন, সব দিয়ে যান, কোনো বাস বিচার না। অথচ আবু জাহেলের সমাজ দেখছেন, বলছিলাম না যে এরা ইবাদত, তারা যে সঠিক দ্বীনের অধিকারী, তারা যে দাবি করেছিল, দাবির একটা যুক্তিও আছে। কি বলেছিল? হে আল্লাহ, এই যদি হক হয়ে থাকে তার মানে এ তো হক না, আমরাই হক। কি কারণে হক দাবি করছিল? এই যে এই কাজগুলো তারা করে, মসজিদ নির্মাণ করে, কাবা ঘর নির্মাণ করে, হালাল টাকা ব্যবহার, হালাল টাকা থেকে দান করে, তারপরে কুরবানি করে। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস পাওয়া যায়, সহিহ বুখারীর মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় তাদের ইবাদত গুলো চেয়ে চেয়ে দেখতেন। ওরা তওয়াফ করতেছে, ওরা উমরা করতেছে, সাই করতেছে, এগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
চেয়ে চেয়ে দেখতেন এবং পার্থক্যগুলো নির্ণয় করতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত করেন আর এরা যে ইবাদত করে সেই ইবাদতের ভিতরে কত পার্থক্য, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ণয় করতেন। ওরাও কিন্তু ইবাদতকারী সমাজ ছিল। দেখেন একটা হাদিসে সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে, ইবনে কাসিরের মধ্যেও এসেছে, ওই যে আয়াতটি আমি আগে তিলাওয়াত করেছি সূরা আনফালের 33 নম্বর আয়াত, এই আয়াতের আওতায় ইবনে আবি হাতিম ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন যে কাবা ঘরের তওয়াফ যখন করত মুশরিকরা, সেই সময় তারা তওয়াফ কালে লাব্বাইক বলতো। আমরা মুসলমানরা কিন্তু যে হজ করি তওয়াফ কালে লাব্বাইক নাই, মসজিদুল হারামে ঢোকার আগেই লাব্বাইক শেষ, আর এরা তওয়াফ করতে করতে লাব্বাইক বলতো। তো এই লাব্বাইকটা আল্লাহ রাসূল শুনতেন। এই লাব্বাইক কিন্তু আমাদের আগে ওরা বলেছে, কি বলতো? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক। এই পর্যন্ত যখন পৌঁছতো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাদ কাদ, তোমরা এখানেই ক্ষান্ত হয়ে যাও, আর দোয়াটা বাড়ায় না, তালবিয়াটা আর বাড়ায় না, তালবিয়ার ফিগার বাড়ায় না, এই পর্যন্তই ক্ষান্ত হও, তাহলেই তাওহীদ হয়ে যায়। কিন্তু তারা তালবিয়ার ফিগার আরো বাড়িয়ে বলতো কিভাবে? আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক লা শারীকা ইল্লা শারীকান হুয়া লাক তামলিকুহু ওয়া মা মালাক। এই এতটুকু বাড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই অংশটাতে দেখতেন যে শিরক আছে, এই অংশের মধ্যে আছে শিরক। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্ষান্ত হও, ক্ষান্ত হও। লা শারীকা লাক বললে আল্লাহ রাসূল তাদেরকে বলতেন ক্ষান্ত হও, এই পর্যন্ত তালবিয়াটা ছেড়ে দাও তোমরা। কিন্তু তারা কমপ্লিট করত শিরকি অংশ, লা শারীকা ইল্লা শারীকান হুয়া লাক তামলিকুহু ওয়া মা মালাক। হে আল্লাহ, তোমার কোনো শরীক নাই, তবে ওই শরীকগুলো ছাড়া যেগুলো তুমি নির্বাচন করেছো তোমার জন্য। আল্লাহ নাকি কতগুলো শরীক নির্বাচন করেছে, নাউজুবিল্লাহ। আরে আমাদের মুসলমানদের ভিতরে এই আকীদা আছে। আপনার নাম শুনেছেন গাউস কুতুব কারা বলে? গাউস কুতুব নাম শুনেছেন কারা বলে? এরকম ওয়াজ মাহফিলে গাউস কুতুবের ওয়াজ হয় জানেন আপনারা? এগুলো হলো সেই তালবিয়ার অংশ, এই তালবিয়ার অংশ। লা শারীকা ইল্লা শারীকান হুয়া লাক, হে আল্লাহ তোমার কোনো শরীক নেই একমাত্র গাউস কুতুব ছাড়া। ওই জাহেলি আবু জাহেলের সমাজ আজকে আলেমের রূপ ধারণ করে সেই আবুল হাকাম হয়ে আজকে আমাদের সমাজে ওয়াজ করে বেড়াচ্ছে। আজকে ওই আবু জাহেল আবুল হাকাম, আর আজকে আমাদের দেশে তথাকথিত ওই আলেম বেশি পাগড়ি পরে এই ওয়াজই তো করে। কুতুব আর ওই গাউস কুতুবের ওয়াজ কারা করে? এরা বলছে আল্লাহর নির্বাচিত কিছু বান্দা রয়েছে, এরা কি করে? অন্য বান্দাদের আল্লাহকে সহযোগিতা করে। কি এই শহরটা অমুক কুতুবের আন্ডারে আল্লাহ দিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ। কতগুলো নাকি নুজাবা, নোকাবা, আবদাল, তারপরে গাউস কুতুব, গাউসুল কি বলে কুতুবুল আখতাব, গাউসুল আজম। এই ওয়াজ তো তারা ওখান থেকে শিখেছে, আবু জাহেলের সেই তালবিয়া থেকে। এগুলো নাকি আল্লাহর নির্বাচিত সব লোক, এই পীর ওলি দরবেশ এখান থেকে নেওয়া। আপনি পীর ওলি ছাড়া জান্নাতে যেতে পারবেন না। আল্লাহকে এটা বলেছেন কোথাও? আল্লাহ জান্নাতে যাওয়ার পথ বলে দিয়েছেন কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহ হলো জান্নাতে যাওয়ার পথ। আর এরা কি বলছে? পীর হলো জান্নাতের পথ, পীর ধরা হলো জান্নাতে। পীর না ধরলে কেউ জান্নাতে যেতে পারবে না, কোরআন সুন্নাহ না ধরলে কেউ জান্নাতে যেতে পারবে না। কোরআন সুন্নাহ তাকে ধরতেই হবে। অথচ তারা এগুলো কথাবার্তা বলতেছে। এই জন্য এই তালবিয়ার সাথে মিল আছে। ইল্লা শারীকান হুয়া লাক, হে আল্লাহ তোমার কোন শরীক নেই একমাত্র ওই শরীকগুলো ছাড়া যেগুলো তোমার নির্বাচিত। বলি না ইনি এই শহরের কুতুব। ল্যাংটা ফকিরকেও বলে কুতুব, ল্যাংটা দরবেশ গুলোকে বলে কুতুব। কার ভিতরে কি আছে? নাউজুবিল্লাহ। আমাদের এক বক্তা বলছিলেন যে ওর কি আছে সবই তো বাইরে হয়ে গেছে।
তার কি আছে? আর কিছুই নেই, সব বাইরে গেছে। নাউজুবিল্লাহ। এগুলো তাহলে এই যে এরকম ভাবে তারা ইবাদত করত, এই ইবাদত বিশেষজ্ঞ হওয়ার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে পারে নাই। এমনকি কিছু কিছু ইবাদত তারা এমন ভাবে করত যে সাহাবায়ে কেরামও তাদের প্রতি ঈর্ষান্বিত হইতেন। যেমন এই যে হজ করার শেষে কুরবানি করে না, হজ করার পর এই কুরবানির সিস্টেমটা এত সুন্দর তাদের ছিল যে এই কুরবানির সিস্টেম দেখে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে দৌড়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওদের মতো করে কুরবানি করতে চাই, আপনি অনুমতি দেন। এই বিষয়ে আলোচনা আছে ইবনে কাসিরের মধ্যে। সূরা আল হজ, সূরা হজ্জের মধ্যে কুরবানির কথা আছে না? সূরা হজ্জের 37 নম্বর আয়াতে পাওয়া যাবে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির ঈদ আসলে কিন্তু এই আয়াতটা আমাদের দেশের খতিবরা মেম্বরে এবং ঈদের মাঠের খুতবায় কিন্তু পাঠ করে। কিন্তু এই আয়াতটা কাদের কুরবানির ব্যাপারে নাজিল হয়েছে জানেন? ওই আবু জাহাল, আবু লাহাবদের কুরবানির ব্যাপারে নাজিল হয়েছে। কি বলছে? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহর কাছে এই কুরবানির পশুর মাংস অথবা রক্ত কিছুই পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু আল্লাহর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া, তোমাদের পক্ষ থেকে তাকওয়া, আল্লাহ ভীরুতা, এটাই আল্লাহর কাছে পৌঁছে। কুরবানির রক্ত মাংস কিছু পৌঁছে না। এটা আয়াত কখন নাজিল হলো? কানু ইয়ানযাহুনাল লুহুমাল কাবাতা, ইবনে কাসিরের মধ্যে এসেছে তারা কুরবানির গোশতগুলো পুরাটাই কাবা ঘরে জমা দিয়ে দিত। কুরবানির গোশত পুরাটাই কাবা ঘরে জমা দিয়ে দিত। কি বলতো? আল্লাহর জন্য কুরবানি দিলাম, খাবো কেন? আশ্চর্য, চিন্তা করে দেখছেন। এদেরকে যদি আমরা, এদেরকে আপনি কি বলবেন? কাফের। কাফের শুধু তো আমরা না বুঝেই বলতেছি, বুঝছেন? বুঝে যদি বলতে পারতাম, আমরা তো কত কি বলি, নাউজুবিল্লাহ। তো যাই হোক, এই কাফের আবু জাহাল, এই সমাজের লোকেরা যেভাবে কুরবানি দিত, এই কুরবানি দেওয়ার সিস্টেম দেখে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে যেয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নাহনু আহাক্কু আন নানযাহা লাহুমানা, হে আল্লাহর রাসূল, আমরা বেশি হকদার কুরবানির পশুগুলো, কুরবানির রক্ত মাংস কাবা ঘরে জমা দেওয়ার জন্য আমরা বেশি হকদার। আমরা তাদের চেয়ে খাঁটি মুসলমান, আমরা তাদের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় পাত্র, অথচ আল্লাহর জন্য কুরবানি দিয়ে আমরা আপোষে খেয়ে ফেলতেছি, একজন আরেকজনকে দেওয়া দিকে। আর ওরা কি করতেছে? কাবা ঘরে জমা দিয়ে আসতেছে, পুরোটাই, এক টুকরাও খায় না। আমাদের সমাজের অবস্থাটা এরকম না? কুরবানি যখন বড় সড়ো একটা দিবে, তখন ফ্রিজও বড় কিনবে। হ্যাঁ, ভাবটা যেন এরকম যে কুরবানি আমার টাকায় দিলাম, অন্যকে দিব কেন? আর ওই জাহিলি সমাজের লোকেরা কুরবানি দিত, আর কি বলতো? কুরবানি দিলাম আল্লাহর জন্য, খাবো কেন? পুরোটাই জমা দিয়ে চলে আসতো। দেখছেন, এটা ইবাদতের সমাজ না? সমাজ ইবাদতের, তো মুহাম্মদের কাছে ইবাদতের কথা শুনবে কেন? হ্যাঁ, এটাই কারণ। আজকে বুঝতে পারছেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতে জায়গা না দেওয়ার কারণই হলো এটা, যে আমরা হচ্ছি, তুমি আমাদের কাছে ইবাদত শিখবে, আমরা তোমার কাছে ইবাদত শিখবো কেন? কিন্তু এবাদতের যে বিকৃতি তারা ঘটিয়েছিল, এবাদতের ভিতরে যে সমস্ত ভুলভ্রান্তি ঢুকিয়েছিল, এবাদতের ভিতরে যে সমস্ত শিরক বেদাত তারা ঢুকিয়ে ফেলেছিল, এইগুলো তাদের ধরার বুদ্ধি ছিল না। আজকে আমাদের সমাজটা পুরা সেই আবু জাহালের সমাজের মতো হয়ে গেছে। পারাই নাউজুবিল্লাহ। কেউ আমরা চিন্তা করি এবাদতটা আমার শুদ্ধ না অশুদ্ধ? এর সাথে কত কি যোগ হয়েছে। আজ আমরা কি বলি, ও আমাদের এলাকার এই নতুন সিস্টেম কেন এরা নিয়ে আসতেছে, নতুন নতুন সিস্টেম ঢুকতেছে, এখন হেফাজত করতেছে। হুজুররা রেওয়াজ, পূর্বের জিনিসকে ধরে রাখা, এটা হলো আবু জাহেলের সুন্নাত। কোরআন হাদিস দ্বারা সমাজকে সংস্কার করতে হবে, সমাজ দিয়ে কোরআন হাদিসকে সংস্কার করা যাবে না। কিয়ামত পর্যন্ত কোরআন হাদিস কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা হেফাজত করতে চেয়েছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
নিশ্চয়ই এই জিকির গ্রন্থ নাজিল করেছি আমরা এবং এটাকে হেফাজত করব। কেন হেফাজতের দরকার আছে? যুগে যুগে এই আবু জাহাল আবুল হাকামদের মাধ্যমে যুগে যুগে এই ইসলামের বিকৃতি ঘটবে, আর এই কোরআন সুন্নাহর মাধ্যমে এক শ্রেণীর আলেম এগুলোকে আবার সংস্কার করবে, এর ভুল ভ্রান্তিগুলোকে আবার ছাঁটাই করে ফেলবে। এইভাবেই তো সংস্কার হতে থাকবে। আমাদের দেশে একটাই অজুহাত দেখায় যে এই নতুন নতুন জিনিস নিয়ে আসতেছে। নতুন হলো কি পুরাতন হলো, তুমি একটু নিজে যাচাই করে দেখো না, পড়াশোনা করো না, পড়াশোনা। অথচ আমরা এই ভুল ভ্রান্তিগুলোকে হেফাজত করার জন্য, ভুল ভ্রান্তিগুলোকে সংরক্ষণ করার জন্য কি করে থাকি? এখন আমরা এরকম কথাও বলছি, যেহেতু এই আমাদের সমাজের অনেক ইবাদতের ভিতর দিয়ে বিদআত চর্চা, ইবাদতের ভিতর দিয়ে শিরক চর্চা, ইবাদত মুসলিম সমাজের ভিতরে কুসংস্কারের চর্চা হচ্ছে, অনেক শিরকি আড্ডাখানা, অনেক বেদাতি আড্ডাখানা গড়ে উঠেছে। অথচ এই সমস্ত শিরক এবং বেদাতের আড্ডাখানাগুলোকে হেফাজত করতেছেন এক শ্রেণীর হুজুর, নাউজুবিল্লাহ। এই হুজুররা এগুলোর যাতে ধরে রাখতে পারেন, এগুলোর সাথে তাদের স্বার্থ সংশ্লিষ্ট হয়ে গেছে, এগুলোর থেকে তাদের পয়সা ইনকাম হয়, এগুলোর থেকে তাদের অর্থ সম্পদ আসতেছে, এই জন্য তারা এগুলোর হেফাজতের জন্য তারা উঠে পড়ে লেগেছে, এগুলোকে ধরে রাখার জন্য, নাউজুবিল্লাহ। আর এগুলোকে হেফাজত করার জন্য, এগুলোকে সংরক্ষণ করার জন্য এই ভুলভ্রান্তি এবং বেদাতগুলোকে তাদের পুঁজি বানিয়ে তারা তাদের আয় রোজগারের ব্যবস্থা বানিয়েছে, যার জন্য কোরআন সুন্নাহর অবমাননা করতে ওরা ছাড়ে না। কি বলছে আপনারা কোরআন হাদিস পড়বেন না, কি হবে? কোরআন হাদিসের বিরুদ্ধে এইসব বদনাম ছড়ানো হচ্ছে। বড় হুজুরের কাছ থেকে এই জিনিসটা তারা বলিয়ে নিয়েছে, কি কোরআন হাদিস পড়বে না, কোরআন হাদিস পড়লে বিভ্রান্ত হয়ে যাবে। কথাটা মিলল? তারপরে এরকম যুক্তি দেয় যে তুমি মূর্খ সূর্খ মানুষ, কোরআন হাদিস পড়ো কেন? কোরআন হাদিস কাদের জন্য নাজিল হয়েছে? জাহিলদের জন্য না? ওরা কি শিক্ষিত ছিল সবাই? জাহিলদের জন্য, জাহিলি সমাজের জন্য কোরআন হাদিস এসেছে। আর এই হুজুরগুলো বলতেছে কি কোরআন হাদিস পড়া যাবে না, জাহিল মূর্খদের জন্য। কোরআন হাদিস পড়লেই তো শিক্ষিত হবে। শিক্ষিত লোকদের জন্য কি কোরআন হাদিস নাকি? জাহিলদের জন্যই কোরআন হাদিস নাজিল হয়েছে, হয় নাই? জাহিল মানে কি? অজ্ঞ, মূর্খ, বর্বর, অন্ধকারচ্ছন্ন সমাজ। জাহিলদের জন্যই কোরআন নাজিল হয়েছে, তাদের অজ্ঞতা দূর করার জন্য কোরআন নাজিল হয়েছে। তা আমি কিসের জন্য? শিক্ষিতদের জন্য কোরআন নাকি? আজকাল দেখছেন সমাজে যেভাবে ভুল ভ্রান্তি ঢুকেছে, ইবাদতের নামে বেদাত ঢুকেছে, ইবাদতের সাথে শিরক ঢুকেছে, এবং বিভিন্ন বেদাত এবং শিরকের আড্ডাখানা গড়ে উঠেছে। এগুলোকে পুঁজি করে তারা এখন পুঁজির উপরে, এগুলোকে পুঁজি বানিয়ে তারা এর উপরে নির্ভরশীল হয়ে চলতেছে। এখন এগুলো ঠিক রাখার জন্য কোরআন হাদিস পড়া নিষেধ। কোরআন হাদিস পড়লে কি হয়? বিভ্রান্ত হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আজকাল একটা জোয়ার দেখা যাচ্ছে। এই সমস্ত কথাবার্তা, অপরাধমূলক কথা যারা কোরআন হাদিস পড়তে নিষেধ করে, তারা অবশ্যই ইবলিশের দোসর, এতে কোনো সন্দেহ নাই। শয়তান এটা চায় কোরআন হাদিস যেন না পড়ে। আপনারা কোরআন হাদিস পড়বেন। আমি দেখেছি একজন 5 পাস হলো, 2 পাস, আপনি কোরআন হাদিস পড়বেন, কোরআনের তাফসীর পড়বেন। সবই কি কঠিন নাকি? বুঝবেন না, যেটা বুঝবেন না ওইটার জন্য আপনি আলেম ওলামার দরকার। আর বাংলাতে অনুবাদ করা হয় কেন বলেন তো? কোরআনের অনুবাদ করা হয়েছে না, তাফসীর অনুবাদ করা হয়েছে না, বঙ্গানুবাদ তাফসীর পাওয়া যায় না, সহিহ বুখারীর বঙ্গানুবাদ পাওয়া যায় না, সহিহ মুসলিমের, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সব বাংলা হয়ে গেছে কেন? এক শ্রেণীর হুজুর কতগুলো আর কি খোঁড়া অজুহাত, খোঁড়া যুক্তি দিয়ে বলে বাংলা পড়োয়া আলেম। হ্যাঁ, বাংলা পড়ে আলেম হয়ে যেতে পারে, কিন্তু আরবি জেনে যদি কোরআন হাদিস সে প্রয়োগ না করে, বাস্তবায়ন না করে, সে আলেম হইতে পারে, জাহিলি থেকে যাবে, জাহিলি থাকবে। কিন্তু 5 পাস করে সে যদি কোরআন হাদিসের অর্থানুবাদ গুলো পড়ে এবং হাদিসের অর্থগুলো সে পড়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরবি ভাষাটা সে যদি বাংলায় বুঝে, তাহলে অসুবিধা কি? কোনো সমস্যা নাই। আমার দৃষ্টিতে আলেম হয়ে যেতে পারে।
কোরআন হাদিসের অনুবাদ পড়ে পড়ে, তাফসির পড়ে পড়ে, সহি ব্যাখ্যা পড়ে পড়ে আলেম হয়ে যেতে পারে। আমি বহু আলেম দেখেছি এরকম, আরব দেশেও এরকম দেখেছি। আল্লামা নাসিরউদ্দিন আলবানীর একজন ভাতিজা আমাদের কলিগ ছিল কুয়েতে, তো ওনাকে দেখেছি, উনি ছিলেন মুহাদ্দিস এবং মুহাদ্দিস। মুহাদ্দিস মানে ইঞ্জিনিয়ার, আবার এদিকে মুহাদ্দিস মানে হলো হাদিস বিশারদ। একই সাথে দুই দিকে, এদিকে হাদিস পড়ায় আর ওদিকে উনি ইঞ্জিনিয়ারিং চর্চা করতেছেন, চাকরি ওনার ইঞ্জিনিয়ার হিসেবে, কিন্তু উনি হাদিসও পড়াচ্ছেন। সে বিশ্ববিদ্যালয়ে হাদিসও পড়াচ্ছেন, কারণ হাদিসের উপরে ওনার অগাধ পাণ্ডিত্য অর্জিত হয়েছে। কোথা থেকে উনি পড়লেন? উনি রিডিং পড়েন, উনি আরবি বুঝেন। আপনি এরভাবে ইংরেজিতে, বাংলাতে যদি আরবিগুলোর অর্থ এবং ব্যাখ্যা বিশ্লেষণ বুঝেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনি 5 পাস হয়েও আলেম হইতে পারেন। কিন্তু আপনাকে কি বলছে যে না, আপনি কোরআন হাদিস পড়লে বিভ্রান্ত হয়ে যাবেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমাদের মাঝে আমি 2টি জিনিস ছেড়ে গেলাম, কশ্চিন কালেও গোমরাহ হবে না যদি এই দুটিকে আঁকড়ে ধরো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন হাদিস যারা পড়ে এরা কশ্চিন কালেও গোমরাহ হয় না। আর আমার হুজুর কি বলতেছেন যে কোরআন হাদিস পড়লে বিভ্রান্ত হয়ে যাবে। তাহলে ইবলিসের কথা না, আল্লাহর কথা, রাসূলের কথা হলো কোরআন হাদিস পড়লে তুমি হেদায়েত পেয়ে যাবে। সূরা বাকারার শুরুর কথাটাও তো এরকমই ছিল, তাই না? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা কি করবে? মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এত স্পষ্ট কথা আপনি বুঝলেন না কিভাবে? তাহলে এই আয়াত যে পড়েছে, এই আয়াতটা যে বিশ্বাস করে, সে কিভাবে বলতে পারে যে কোরআন হাদিস পড়লে বিভ্রান্ত হয়ে যাবে? অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার শুরুতে কি বলছেন? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হলো হেদায়েত, পথ প্রদর্শক। এই কোরআনটা শব্দ দিয়ে কেউ পথ প্রদর্শন পথ পাবে নাকি? না, অর্থ জেনে পথ পাবে, অর্থ জানার মাধ্যমে পথ পাবে। আপনি বাংলায় অর্থ জানেন আর ইংরেজিতে জানেন, এগুলো কতগুলো আমি কি বলবো, কূপের ব্যাঙের মতো, কূপের ব্যাঙের মতো কথাবার্তা বলছে। এরকম কথা হলো নাকি যে কোরআন হাদিস পড়লে বিভ্রান্ত হয়ে যাবে? কোরআন হাদিস না পড়লে এই যে এরকম শিরক এবং কুফরির মধ্যে, শিরক এবং বেদাতের মধ্যে হাবুডুবু খাবে, কখনো বুঝবে না। আজকে দেখলেন তো এই যে জাহিলি সমাজের তাদের কি হকের দাবিটা, হকের দাবি করলো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়েও তারা হলো খাঁটি। যদি খাঁটি না হয় তাহলে আল্লাহর কাছে আযাব চাইতেছে। তার মানে কত বাস্তবে যারা ভ্রান্তির মধ্যে থাকে, যারা অজ্ঞতার ভিতরে থাকে, তারা বুঝে না তারা হক না না হক। তারা না বুঝেই হকের দাবি করে, ঠিক আবু জাহেলের মতো। না বুঝে হকের দাবি করার সত্য নয়। হকের দাবি খালি করলেই হবে না, হকের দলিল থাকতে হবে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কি? তিনি হচ্ছেন দলিল ভিত্তিক ইসলাম প্রচারকারী, আর আবু জাহাল হলো দাবি ভিত্তিক ইসলাম প্রচারকারী। ওদের ইসলামের, আবু জাহালের ইসলামের মধ্যে, আবু জাহালের দাবির মধ্যে ইসলাম আছে না? মসজিদ আছে, কাবা ঘর আছে, দোয়া আছে, ইস্তেগফার আছে, কুরবানি আছে, হজ আছে, উমরা আছে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা, কত কি সবই আছে। এখন একটু শুধু আমি বলবো যে তাহলে তাদের এই হকের দাবিটা সত্য ছিল না কেন? এবং তারা এত কিছু করে তারা মুসলিম কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলিম স্বীকৃতি পেল না কেন? আল্লাহর কাছে মুসলিম হিসেবে স্বীকৃতি পেল না কেন? এই জিনিসটা আমাদের দরকার। ইসলামের অনেক কিছুতে তাদের কাছে পাওয়া গেল, তারা আল্লাহ চিনে, আল্লাহুম্মা বলে দোয়া করতেছে, কত কি। কিন্তু তাদের দোষটা কি ছিল? তারা মুসলিম হতে পারল না কেন? তারা মোটামুটি অনেকগুলো দোষ, তাদের খুঁটিনাটি দোষগুলো ছোটখাটো সব যদি ধরা হয়, তাহলে শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব উনি এই জাহিলি সমাজের প্রায় 109টা মতো দোষ ধরেছেন। এইসব দোষের কারণে তারা মুসলমান হতে পারে না। ইসলামের অনেক কিছু পালন করেছে, কত সুন্দরভাবে পালন করেছে। দেখছেন না, সাহাবায়ে কেরাম অভিভূত হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম পর্যন্ত যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
নাহনু আহাক্কু আন নাযবাহা লাহুমানা, হে আল্লাহর রাসূল আপনি আমাদেরকে অনুমতি দিয়ে দেন, আমরাও কুরবানির পশুগুলো কাবা ঘরে জমা দিয়ে আসবো। তখনই কোরআনের আয়াত নাজিল হলো, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে রক্ত মাংস কিছুই পৌঁছে না, পৌঁছে শুধু কি তোমাদের তাকওয়াটাই আল্লাহর দরবারে পৌঁছে। এতে করে কি বোঝা গেল যে তোমাদের এই গোস্ত মাংসের প্রদর্শনীর কোনো দরকার নাই। গোস্ত মাংস কে খাচ্ছে না খাচ্ছে এটা দেখার বিষয় না। কুরবানির পশু যে জবাই করেছো সে কোন মন মানসিকতা নিয়ে, আল্লাহর তাকওয়া এবং আল্লাহ ভীরুতা কতটুকু তোমার অন্তরের ভিতরে ছিল, আল্লাহর মহব্বত কতটুকু অন্তরে ছিল, এটাই হলো আল্লাহর কাছে দেখার বিষয়। এই যে বিষয়গুলো চারটা, এই দোষগুলোকে আমরা চারটা দোষে বিভক্ত করতে পারি। এক নম্বর দোষ ছিল যে তারা শিরক করত। দেখছেন না মসজিদ বানানোর যে আয়াতটা, মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মুশরিকদের জন্য উচিত হয় নাই আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করা। দেখছেন মুশরিক হলেও মসজিদ বানাইতে পারবে না। ওরা মূর্তিও বানাইতো আবার মসজিদও বানাইছে। ওই লোকগুলোই না যারা এই কাবার ভিতরে মূর্তি রেখেছিল। তাহলে এখান থেকে আমাদের ছাঁটাই হয়ে যেতে হবে। আমরা এখান থেকেই ছাঁটাই করব, নামে মুসলিম আর দাবির মুসলিম আর দলিলের মুসলিম। যারা দাবির মুসলিম হবে তারা মসজিদ বানাবে আবার মন্দিরও বানাবে, মূর্তিও বানাবে। এরা হলো দাবির মুসলিম। আর আল্লাহ কি বলে দিলেন, যারা মুশরিক হবে তাদের জন্য মসজিদ বানানো নিষিদ্ধ, হারাম। আমাদের সমাজে কি হয়? আমাদের সমাজে কি শিরক আছে? শিরক কি দিয়ে বুঝবেন? জাহিলি সমাজের লোকগুলো কাফের হয়েছিল কি দিয়ে বলেন তো? শিরকের মাধ্যমে না? প্রথম তো শিরক। আর শিরকের নমুনা কিসে ছিল? শিরকের নমুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল তাওহীদ ভিত্তিক দাওয়াত, আর এদের দাওয়াত ছিল শিরক ভিত্তিক দাওয়াত। কাবাঘর নির্মাণ করেছো তো ঠিকই, ভালো কাজ। এটা মসজিদ নির্মাণ করেছো, কিন্তু এই মসজিদের ভিতরে 360টা মূর্তি কোথা থেকে আসলো? কারা রেখেছে? এরাই রেখেছে। তা আল্লাহ এখানে ফয়সালা করে দিয়েছেন যে যারা প্রকৃত অর্থে দলিল ভিত্তিক মুসলিম হবে তারা কখনো মন্দির বা মূর্তি তৈরি করবে না। মুশরিকদের জন্য মসজিদ বানানো নিষিদ্ধ করে দিলেন। আমাদের সমাজে কি করে? মুসলিমই মসজিদও বানাইতেছে আবার মন্দিরও বানাইতেছে। তার আবু জাহেলের সমাজের মুসলিমই না এরা? পার্থক্য হইতে পারলো? পার্থক্য হওয়ার সিস্টেমটা কি? তাহলে মুশরিকরা মসজিদ বানাইতে পারবে না, শুধু মন্দির বানাবে আর মূর্তি বানাবে। আর যারা মুসলিম তারা শুধু মসজিদ বানাবে, মূর্তি বানাইতে যাবে না এবং মন্দিরও বানাবে না। পরের আয়াতে 19 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। শুধুমাত্র, কথাটা কি? আয়াতের শুরুটা হলো ইন্নামা, শুধুমাত্র আগে বলছেন, তারপরে বলছেন কথাটা কি? ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি। শুধুমাত্র ওই লোকরাই মসজিদ বানাবে যারা আল্লাহর প্রতি ঈমান রাখে এবং আখিরাতের প্রতি ঈমান রাখে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই লোকগুলো মসজিদ নির্মাণ করবে। দেখেন ছাঁটাই হয়ে গেল। তাহলে আমাদের সমাজে এইরকম মুসলিম জগা খিচুড়ি হয়ে আছে না? আমাদের সমাজেই তো দেখা যায় যে মাজারের টাকা দিয়ে মসজিদ তৈরি হয়েছে। নাউজুবিল্লাহ। মাজারের ইনকাম দিয়ে মসজিদ তৈরি হচ্ছে পুরা শিরক দ্বারা। শিরকি অর্থ, শিরক উপার্জিত অর্থ। নাউজুবিল্লাহ। এটা হবে যেখানে এটা হলো শিরকের আড্ডাখানা। আল্লাহ রাসূল শিরকের আড্ডাখানা। এই মাজারগুলো ইবাদত গাহে পরিণত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে একটা দোয়া করেছিলেন। কি দোয়াটা? আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদু। হে আল্লাহ, তুমি আমার কবরকে দেবতা বানিয়ে দিও না যার পূজা করা হয়।